রেশন দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। কেন নির্দিষ্ট একজনকে বাঁচাতে চাইছেন? নাম না করে শেখ শাহজাহানের প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে এই প্রশ্নই করল সর্বোচ্চ আদালত। সিবিআই তদন্তের বিরোধিতায় রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, রেশন দুর্নীতি সহ সন্দেশখালীর 43টি মামলার তদন্ত চালিয়ে যাবে কেন্দ্রীয় এজেন্সি। সুপ্রিম কোর্ট গালে থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিল যে এই তদন্ত সিবিআই করবে। সিবিআই তদন্ত করবে এবং যারা অপরাধী তাদেরকে শেখ শাহজাহান থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, যারা মহিলাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, যারা তৃণমূল কংগ্রেসের হয়ে এই ধরনের কাজ করেছে, তাদের প্রত্যেককে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা সিবিআই করবে। রেশন দুর্নীতি মামলার তদন্ত ভার সিবিআইকে দেওয়ার কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য সরকার। সোমবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী বলেন, 4 বছর ধরে এই মামলার তদন্ত করছে রাজ্য পুলিশ। 42টি চার্জশিট দাখিল করা হয়ে গেছে। সরকারি আইনজীবী এও বলেন, ইডির ওপর হামলার ঘটনার মামলা নয় হাইকোর্ট কেন্দ্রীয় এজেন্সিকে দিতে পারে, কিন্তু তারা তো রেশন সংক্রান্ত 43টা মামলাই দিয়ে দিয়েছে। তখন পাল্টা বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ বলেন, সব মামলাই সন্দেশখালী সম্পর্কিত। আপনারা ওই ব্যক্তিকে তো দীর্ঘদিন গ্রেপ্তারই করেননি। কেন একজন ব্যক্তিকে বাঁচাতে চাইছে রাজ্য সরকার? রাজ্য সরকারের আইনজীবী তখন ভিডিওর প্রসঙ্গ তুলে বলেন, সন্দেশখালীর ঘটনা বড় করে দেখানো হচ্ছে বাংলার নাম বদনাম করার লক্ষ্যে। তখন সুপ্রিম কোর্ট পাল্টা প্রশ্ন করে, আমরা কি করে জানবো ওই ভিডিও কবে রেকর্ড করা হয়েছে? গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয় ইডি এবং সিআরপিএফ। ঘটনার 56 দিন পর রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে। ইডির উপর হামলার পরপরই কার্যত শাহজাহানের পাশে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। শেখ শাহজাহানের গ্রেপ্তারের পর তাকে সাসপেন্ড করে তৃণমূল, কিন্তু এরপরও কার্যত শাহজাহানের পাশে দাঁড়াতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রাথমিকভাবে আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। এদিন রাজ্য সরকারের আবেদন খারিজ করে রেশন দুর্নীতি ও সন্দেশখালীর সমস্ত মামলায় সিবিআই তদন্তের হাইকোর্টের নির্দেশে বহাল রাখল সুপ্রিম কোর্ট। মমতা ব্যানার্জি সরকার হচ্ছে যে কোনো দুর্নীতি হোক, যে কোনো অপরাধ হোক, তদন্তকে ধামাচাপা দিতে হবে। সে আনিস হত্যা মামলাই হোক, সে চিটফান্ডের কেস হোক, সে নিয়োগের দুর্নীতি হোক, আর সে বোমা বিস্ফোরণই হোক বা অস্ত্র কারখানায় উদ্ধার হোক, সেখানে দাঁড়িয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা। আর সরকারি টাকা নয়, জনগণের টাকা খরচ করে সরকার কেন অপরাধীকে বাঁচানোর জন্য তদন্তকে লোপাট করবার চেষ্টা করবে? সুপ্রিম কোর্ট ঠিক করেছে। সিবিআই কি গঙ্গাধর কয়ালকে কাস্টডিতে নেবে? সিবিআই কি গঙ্গাধর কয়ালকে রাজসাক্ষী করে অ্যাপ্রুভার করে 164 করিয়ে তার বয়ানের ভিত্তিতে যারা এই মা বোনেদের ইজ্জতকে রাজনৈতিক ময়দানে বিজেপি যারা বিক্রি করলো সস্তা রাজনীতির জন্য, তাদেরকে এক এক করে অ্যারেস্ট করবে? সুপ্রিম কোর্ট তো সিবিআই বলে খালাস, কিন্তু সিবিআই এর তদন্তের নিরপেক্ষতার নিশ্চয়তা আমরা চাইছি। রেশন দুর্নীতির তদন্তে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় এজেন্সি ইডি। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।